আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নিবেদিত ভাই ও বোন, আপনি যদি প্রত্যেকদিন ১০টি করে হাদিস শিখতে চান, তবে এই আয়োজনটি আপনার জন্য। হাদিস নাম্বার ১, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরাত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরাত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরাত করেছে। হাদিস নাম্বার ২, ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। ১, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য প্রদান করা। ২, সালাত কায়েম করা। ৩, যাকাত আদায় করা। ৪, হজ সম্পাদন করা এবং ৫, রমজানের সিয়াম ব্রত পালন করা। হাদিস নাম্বার ৩, ঈমানের ৬০-এরও অধিক শাখা আছে, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। হাদিস নাম্বার ৪, সেই মুসলিম যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সেই প্রকৃত মুহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে। হাদিস নাম্বার ৫, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইসলামে কোন জিনিসটি উত্তম? রাসূল বললেন, যার জিহ্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। হাদিস নাম্বার ৬, কোনো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের কোন জিনিসটি উত্তম? রাসূল বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। হাদিস নাম্বার ৭, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। হাদিস নাম্বার ৮, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই। হাদিস নাম্বার ৯, ৩টি গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে। ১, আল্লাহ ও তার রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া। ২, কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা। ৩, কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। হাদিস নাম্বার ১০, ঈমানের আলামত হলো আনসারকে ভালোবাসা এবং মুনাফিকের চিহ্ন হলো আনসারের প্রতি শত্রুতা পোষণ করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টাকে সফল করুন। আমিন।